পিঠে খাবার দিন শুরু হয়ে গেছে, তাই আমিও দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম পাটিসাপটা। আজ 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি। ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই, তাই বেলাবেলি রান্নাবান্নার পাট চুকিয়ে তারপর পিঠে বানাতে বসেছি। আগে আমি পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটারটা বানিয়ে রাখছি। বাবুকে নিয়ে কোনো কাজ করা সে যেন এক যুদ্ধ করার সমান। পুরো ঘর লণ্ডভণ্ড করে রেখেছে। এবার আমি একটু একটু করে দুধ দিয়ে এই পুরো ব্যাটারটা গুলে নেব। তারপর এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। এদিকে আমি নারকেলটা ভাঙতে যাচ্ছিলাম, আর তখন দেখলাম বাবাই অফিস থেকে চলে এসেছে। তাই বাবাইকে বললাম, আমার ভিডিওটা করে দাও তো। এখন পার্বণের সিজন চলছে, তাই নারকেলের অনেক দাম। আর সেই তুলনায় দেখো নারকেলটা কত ছোট, একটুখানি। পাটিসাপটার সাথে সাথে পায়েস করব বলে এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দুধ ফুটে এসেছে। এলাচ তেজপাতা দেবার পর আমি পরিমাণ মতো চালটাও দিয়ে দিলাম। আবার কাজু কিশমিশও ভিজিয়ে রাখলাম। এদিকে তো আমি পিঠে বানানোর উপকরণ সব রেডি করছিলাম। আর দেখো বাবুকে খাওয়াতে হবে, তাই বাবাইকে বললাম খাইয়ে দাও তো ওকে। আমি খাওয়াতে বসলে বাবু আমাকে অতটা বিরক্ত করে না, কিন্তু ওর বাবা খাওয়াতে বসলে খুব বিরক্ত করে, একদমই খেতে চায় না। ওদিকে পায়েসের চাল দিয়ে দিয়েছি, পায়েসটা ফুটুক, আর এদিকে আমি নারকেল কোড়াচ্ছি। বাবু তো আমাকে বিরক্ত করছে, সব কাজের জিনিসগুলো টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। বিয়ের পর ধরতে গেলে এই প্রথম আমি পিঠে বানাচ্ছি, কারণ এর আগে আমার শাশুড়িমাই বানাতো। আর শাশুড়িমা চলে যাবার পর হাতে ধরে শেখানোর মতো কেউ নেই, তাই ফোন দেখে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করছি। পায়েসটা প্রায় হয়ে এসেছে, তাই মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি, আর তার সাথে কাজু বাদামও দিয়ে দিলাম। আর কিশমিশটা আমি সবার লাস্টে দিলাম, কারণ আগে দিলে দুধটা কেটে যেতে পারে। পায়েস তো আমার হয়ে গেল। এদিকে আমি পাটিসাপটার জন্য পুর বানাচ্ছিলাম। অল্প পরিমাণে একটু গরুর দুধ নিয়েছিলাম, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। এরপরে একটুখানি পাটালি ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু খেজুরের গুঁড়ো দিলাম। এটা এবার ভালো করে ফুটবে। ফুটে ফুটে যখন ঠিক এই পর্যায়ে আসবে, তখন আমি এর সঙ্গে নারকেলটা অ্যাড করে দিলাম। নারকেল কোড়ানোটা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নিতে হবে। নাড়তে নাড়তে নারকেলটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, তখন আমরা নামিয়ে নেব। একটা ডিশে ভালো করে ছড়িয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এই প্রথমবার আমি পাটিসাপটা বানাচ্ছি। অনেকের মুখে শুনেছি যে এই পাটিসাপটা নাকি কড়া থেকে উঠতেই চায় না। দেখি আমার ওঠে কি না। যখন আমি ইউটিউবে পাটিসাপটা বানানো দেখছিলাম, তখন তো খুব সহজ মনে হয়েছিল, কিন্তু যখন এখন করছি তখন খুব কঠিন মনে হচ্ছে। যাই হোক, ঠাকুরকে খুব ডাকছিলাম যেন ভেঙে না যায়। কিন্তু না, ভাঙেনি, কিন্তু একদম পারফেক্টও হয়নি। করতে করতেই তো মানুষ শেখে বলো, আর আমিও করতে করতে ঠিক শিখে যাব। এরকম করে এক এক করে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এতক্ষণ তো আমি এক হাতে দিচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, তাই জন্য বরকে বললাম একটু ভিডিও করে দিতে। আমার বাপের বাড়িতে আবার অন্য রকম নিয়ম। পৌষ পার্বণের দিনে আগে বাউনি বাঁধা হবে, তারপর আমরা পিঠে করতে বসবো। 3 দিন চলে 3 রকম পিঠে। একদিন হয় সরু চাগলি, একদিন হয় ভাজা পিঠে, আর একদিন হয় দুধ পুলি। কিন্তু বাঙাল বাড়িতে বিয়ে করে আসার পর এইসব নিয়ম কিছু আমি দেখিনি, তাই শ্বশুরবাড়ির যে নিয়ম আমি সেই নিয়মই মেনে চলি। তোমাদের সাথে পাটিসাপটা বানানোর পুরো রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।